হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ফুচকা বানানোর রেসিপিটা। তো রেসিপিটা সবাই আশা করি জানে, কারণ হচ্ছে বিভিন্ন ইউটিউব ভিডিও রয়েছে, বিভিন্ন জায়গা থেকে সবাই জানে। তো আমি এই জন্য বলছি, কারণ আমাদের না ফুচকা ব্যবসা ছিল, সেই জন্য আমি মানে তোমাদের ভাবলাম একটু শেয়ার করি। তো এই যে ফুচকা বানাচ্ছে সেটা হচ্ছে আমার মা। আর কারণটা হচ্ছে যে এই জন্য ফুচকা বানানো হচ্ছে আমার আমি সেই লাস্ট মনে হয় ফুচকা খেয়েছিলাম আমার যখন প্রথম, আমি জানতাম না যখন আমি প্রেগনেন্ট ছিলাম, মানে 2 মাস। সেই সময় আমার সেই সময় ফুচকা খেয়েছিলাম। তারপরে এই যে 9 মাস হতে যায়, আমি এই এতগুলো মাস আমি কোনো ফুচকা খাইনি, কারণ আমার টক জল টক ছিল, সেই জন্য ওষুধ খাচ্ছিলাম, সেই জন্য আমার ফুচকা তো একদম খাওয়া যাবে না। তো আমার খুবই বলে না যে প্রেগনেন্ট থাকলে সব খাওয়ার ইচ্ছাগুলো পূর্ণ করে। তো একটা আসলে আমার সব আশাই পূর্ণ হয়েছে, শুধু এই একটা আশাই বাকি রয়েছে। সেই জন্য আমার বাড়ির লোকেরা ঠিক করলো যে আমার এই আশাটাও পূর্ণ করবে, আমার ফুচকার স্বাদ দেওয়া হবে। যাই হোক, শুনতে আজব লাগছে, হ্যাঁ, আজব হলেও আমার কাছে খুব আনন্দের। তো সেই জন্য আজব লাগলেও আমার তো বেশ ভালোই লাগছে শুনে যে ফুচকার স্বাদ হবে আজকে আমার। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখেই বুঝতে পারবে। তো তো আমি না তোমাদের আটা মাখার ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ মা বাড়ির থেকে আটা মেখে নিয়ে এসেছিলো। আর এখানে সেই ফুচকার আটা যেটা হয় সেটাই মা নিয়েছে, আর হচ্ছে তার মধ্যে খাবার সোডা আরও যেসব মিলাতো সেসব দিয়ে মেখে টেখে দিয়ে মা একেবারে বাড়ির থেকে মেখে নিয়ে এসেছে আমাদের বাড়িতে। আমি যেহেতু যেতে পারবো না মায়ের বাড়িতে, ওই জন্য মায়ের সব জিনিসপত্র নিয়ে আমাদের বাড়িতে চলে এসেছে। আর মা দুপুরে এসে এই যে ফুচকা বানানো শুরু করে দিয়েছে। তো তোমরা দেখতে থাকো। এই যে মা প্রথমে আটাগুলো মেখে নিয়ে এইভাবে লিচি করে নিলো। তো আমাদের বাড়িতে না এইভাবেই ফুচকা হতো, সেই জন্য মা এইভাবেই জানে, মা এইভাবেই করছে। যাই হোক, আর আমাদের বাড়িতে ফুচকার ব্যবসা ছিল, সেই জন্য মা ভালো করে জানে। তো এই যে মা লিচিগুলো কেটে নিয়ে এখন বেলে নিচ্ছে, বেলে নিয়ে তারপরে এইগুলোকে ভাজবে। আর মেন কথা হচ্ছে না, মা এই জন্য বাড়িতে ফুচকা করছে, আমি বাইরেও খেতে পারতাম, এই জন্য খাচ্ছি না, কারণ আমার যেহেতু টক খাওয়া বাড়ানো তোমাদের বললাম। তো এখানে টকটা না একটু অন্যরকমভাবে মা করবে, আমার মা হচ্ছে পাতিলেবু আর যে গোড়া লেবু হয় না, সেই গোড়া লেবু দিয়ে মা হচ্ছে টক জল বানাবে। সেই জন্য আমি ফুচকা খেতে পারি, কোনো প্রবলেম নেই। আর যেহেতু বাড়িতে তৈরি কিছু সব কিছু হাতের সামনেই, সেই জন্য আমি বাড়িতে ফুচকা খাওয়া হচ্ছে, আমি বাইরে থেকে খাচ্ছি না। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই যে এখানে একটা পুচকে বোন রয়েছে, এটা তো তোমরা চেনো, আমার একটা কাকিমার মেয়ে হয়, সে মার সাথে এসেছে, ও হচ্ছে মায়ের হেল্পার। আমি দেখো বলছিলাম তুই কি আমার মায়ের হেল্পার, ও বলছে হ্যাঁ। তো সেটাই নিয়ে আমি ওর সঙ্গে মজা করছিলাম একটু। এবার মা যে ফুচকাগুলো বেলে নেবে সেগুলো একটা ভেজা কাপড়ের উপর রাখছে, তারপর ওটাকে চাপা দিয়ে রেখে তারপর মা ওগুলো ভেজে নেবে। এই যে দেখো ভেজে নিয়ে যায়, এই যে ফুলকো ফুলকো একদম ফুচকা, দোকানের মতো তৈরি। ওই যে বললাম না তোমাদের আমাদের ছিল, সেই জন্য দোকানের মতনই সব হচ্ছে। যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। মা ফুচকাগুলো ভেজে নেবে, তারপরে ফুচকার মশলাটাও রেডি করবে আমাদের বাড়িতেই, সব কিছুই এখানেই মা তৈরি করবে। তো এই যে রেডি হয়ে গেছে ফুচকা বানানো, 1 হাঁড়ি ফুচকা হয়েছে, আরও রয়েছে। আর এখানে মা হচ্ছে আলু মাখা স্টার্ট করে যায়, যে টক জল। আর টক জলটা ব্ল্যাক এই কারণে, কারণ এটা তেঁতুলেরই টক জল, বাট এটা আমার জন্য নয়, আরও সবাই খাবে তাদের জন্য, আর আমার জন্য অনলি লেবু দিয়ে টক জল বানানো। তো তোমরা দেখো মা কীভাবে করছে টক জলটা, একদম অন্যরকম। এই যে মা প্রথমে তেঁতুল চুড়ি, আর এখানে এখন বোনও কাজ করছে, বোন ধনেপাতাগুলো বেছে রাখছে। আর এখানে আমার কাকিমাও চলে এসেছে করছে, আর আমার বড় ওখানে বসে বসে ফুচকাগুলোকে সব রাখছে সাজিয়ে গুছিয়ে। যাই হোক, মায়ের যে আলুটা মেখে নিচ্ছে, প্রথমে নুন টুন দিয়ে লঙ্কা দিয়ে মেখে নিল, তারপরে এক এক করে যে মশলাগুলো লাগে সেই সবগুলো দিচ্ছে, নুন, আরও যাতে লাগে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,
হ্যাঁ, এই যে মা মশলা, এটা হচ্ছে স্পেশাল মশলা আমার মায়ের। তো এই স্পেশাল মশলাটা দিলেই না পুরো আলু মাখাটা পুরো চেঞ্জ হয়ে যাবে, আর এক্সট্রা কিছু দিতে লাগবে না। এই যে দেখো, দেখতে ঠিক কতটা সুন্দর লাগবে লাস্টে। তো এই যে পুরো তৈরি হয়ে গেল ফুচকা আর টক জল, পুরো রেডি। তো এবারে মা সবাইকে এবার খেতে দেবে। তো সবাই এক এক করে টেস্ট করে বলবে। তো আমারটা আলাদা তুলে দিয়েছে, আমি আলাদা খাবো বলে। আর এই যে ওদেরটা সবাই, এবার মা হচ্ছে আমার শাশুড়িকে দিচ্ছে। আর এই যে দেখো ফুচকা খাওয়া হচ্ছে। এই যে মা হচ্ছে মানে ফুচকাওয়ালা হয়েছে, সবাইকে ফুচকা খাওয়াচ্ছে। আর আমি ভিডিও করছি, আমার শাশুড়ি বলছে ভিডিও করছিস কেন? আমি বললাম না না, কিছু হবে না, ভিডিও করছি না, এমনি ছবি তুলে রাখছি, পরে দেখবো বলে। আর এই যে আমিও খাচ্ছি এখানটাতে তুলে তুলে বেশ, কিন্তু আমারটা আলাদা আর ওদেরটা আলাদা। তো এই যে সবাই খাচ্ছে, ফুচকা টেস্ট করে দেখছে এক এক করে। তো এখানে আমরা সবাই ফুচকা খেয়ে টেস্ট করছিলাম। এবার আসবে আমার শ্বশুরমশাইয়ের পালা। এই যে আমার শ্বশুরমশাই দোকান থেকে না আসতে আসতে আমার মা ফুচকা দিয়ে দিল সার্ভ করে ফুচকা খাওয়ার জন্য। ওইদিকে বোনও খাচ্ছে। এবার এই যে এইখানটাতে এই যে ছোটো বাটিটা দেখতে পাচ্ছ, ওই ছোটো বাটিতে আমার টক জল আলাদা করে। তো এই যে আমার শ্বশুরমশাই সবাই বেশ আমরা এনজয় করে ফুচকা খেয়েছি। মানে সত্যি এতটা আনন্দ হয়েছে না বলার মতো না, খাবার থেকে বেশি আনন্দ হয়েছে। আর আমার যে মনের ইচ্ছাটা ছিল সেটাও পূর্ণ হয়েছে। এই যে এবার আমরা সবাই পাতা নিয়ে বসে গেছি। আর যেহেতু দোকানের মতো ফিলিংস আনার জন্য ফুচকার পাতাও আনা হয়েছিল, সেটাতে আমি এখানে টপ টপ করে ফুচকা খেয়ে নিচ্ছি। এবার আমি ওদেরকে বলছি, আমার বোনা কাকিকে, যে তোমাদের রিয়াকশানটা একটু দেখি আমি। আর এই যে এখানে আমার বর ফুচকা খাইয়ে দিচ্ছে আমাকে। হ্যাঁ, যাই হোক, আমার বর এখন খালি হয়ে আছে, সেই জন্য ওকে ক্যামেরাতে নিলাম না। আর এই যে আমরা ফুচকার সাথে একটা পিকচার তুলছিলাম। আর এই যে মাকে বলছিলাম যে তোমার কেমন লাগছে ফুচকা, তুমি একটু কিছু বলো। মা বলছে আমি কি বলবো। আর এই যে বোন আর কাকিকে বলছি, বলো তোমাদের মুখের রিয়াকশানটা কি ফুচকাটা খাওয়ার পর। আর এই যে আমার বোন, ও মানে দাঁতই হচ্ছিল না, এই যে আমার বর লুকিয়ে টুক করে ফুচকাটা খেয়ে নিল। আর এইবার আমি খাবো। আর এই যে ফুচকা খাওয়ার পর আমার রিয়াকশানটা এরকমভাবে আমাকে সাজিয়ে দিয়েছিল। আর আমি খাচ্ছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ কতটা হ্যাবিটি ফুচকা খেয়ে। আর এই যে সবাই এক এক করে খাচ্ছিল। মাকে বলছিলাম তুমি খাও, মা বলছে না তোরা খা, আমি ওতেই অনেক হ্যাপি। পরে আর এই যে আমাদের এক হাঁড়ি ফুচকা শেষ হয়ে গেলো খেতে খেতে। আর একটা কৌটোতেও ভরা ছিল, এবার সেই কৌটোটা ঢালা হচ্ছে। আমরা বসে বসে এক হাঁড়ি ফুচকা খেয়ে নিলাম। আর হাঁড়িটা ছোটো নয়, বড় হাঁড়ি ছিল। যাই হোক, এবার আমার বরকে বলছি দেখো আমার যে টক জলটা সেটা দেখাও, যে আমি ওদের থেকে আলাদা খাচ্ছি, আমি কিন্তু একদমই টক খাচ্ছি না। হ্যাঁ, তো সেটাই দেখাচ্ছিল। এই যে আমার প্লেটটাও সাফ হয়ে গেছে। আর এই যে এখন এক কৌটো রয়েছে আমার, আমি বাটিতে সাজিয়ে নিলাম, সাজিয়ে ফুচকা খাবো বলে, সেই জন্য আমার বাটিতে সাজিয়ে নিয়েছি। তো এই ছিল আমাদের এনজয় করে ফুচকার স্বাদ আমার, আর আমাদের ফুচকা খাওয়ার এনজয়ের মোমেন্টটা। তো এই যে আমি তোমাদের সাথে শেয়ার করলাম।
তো ফুচকা খাওয়ার পর আমার ফুচকার রিয়াকশানটা তোমরা দেখো ঠিক কেমন। আর আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো অ্যান্ড কমেন্ট করো। যারা চ্যানেলে নিউ আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।